আমরা আহতদের খবরটা আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে মৃত্যুর খবর দিচ্ছিলাম, আহতদের সংখ্যা যারা চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন তাদের তথ্য দিচ্ছিলাম এবং একটি করে মানবিক রিপোর্ট ছাপছিলাম। আজকে এখানে যারা উদ্বোধন করতে এসেছেন তাদের ব্যাপারে একটা কথা বলতেই হয়, সৈয়দা রিজওয়ানা হাসান এবং শারমিন মুর্শেদ, অন্যান্য অনেক উপদেষ্টা আছেন, বেশ কয়েকজন উপদেষ্টা এই সরকারে আছেন, কিন্তু এই দুই উপদেষ্টা এই আন্দোলনের মধ্যে শরীক হয়েছিলেন। আমরা আহতদের খবরটা আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে মৃত্যুর খবর দিচ্ছিলাম, আহতদের সংখ্যা যারা চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন তাদের তথ্য দিচ্ছিলাম এবং একটি করে মানবিক রিপোর্ট ছাপছিলাম। প্রথম আলো ওই আন্দোলন পর্যন্ত যে সংবাদ পরিবেশন করেছিল তা নয়, আপনারা দেখবেন যে আমরা পরে আগস্ট মাসেই সরকার পতনের পরে 22 আগস্টে আমরা একটা সুরপত্র করেছিলাম যার নাম ছিল বিদ্রোহী বিপ্লবে। সেখানে আমরা এই আন্দোলনের মধ্যে যেগুলো সাংস্কৃতিক ভাষা হয়ে উঠেছিল, এই যে স্লোগান, গান, পোস্টার, এগুলো যেগুলো কার্টুন, র্যাপ, এগুলো যেগুলো হচ্ছে গ্রাফিটি, এগুলো এটা সংগ্রহ করেছিলাম। পরবর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠাবার্ষিক হয় নভেম্বরে, তখন আমরা পরপর 4, 5, 6, 7 এই 4 দিন যে টোলপত্রগুলো করেছিলাম, বিশেষ টোলপত্র, সবগুলোর থিম ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। রক্তাক্ত রাষ্ট্র যখন নাকি নিষ্পেষণ চালায় এবং নাগরিককে তার হত্যাযজ্ঞের শিকার করে তোলে, সেই সময় মানুষ যখন রুখে দাঁড়ায়, তার তো নানা রকমের ঘটনা ঘটতে থাকে চারপাশে। ফলে এরকম বড় ঘটনার মধ্যে অনেক রকমের দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কে কীভাবে দেখাচ্ছেন প্রদর্শনীটা। আমরা এই প্রদর্শনীটা করেছি একটু সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে, কিন্তু একটু সমগ্রতার দিক থেকে একই সঙ্গে। এটি পরিকল্পিত কিউরেটেড প্রদর্শনী। আপনারা জানেন যে একটা প্রবাদ আছে যে যুদ্ধের ময়দানে আগে মৃত্যু ঘটে সত্যের। জুলাই গণ অভ্যুত্থান যদি যুদ্ধ নাও হয়, একটা যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছিল এবং যে কোনো অগণতান্ত্রিক সরকার যারা টিকে থাকতে চায় ক্ষমতায় যে কোনোভাবে, তারা নানা রকমের তাদের যে তথ্যের সম্প্রচার করে, তারা অপতথ্যের সম্প্রচার, তার একটা ঘটনা ঘটেছিল। গুজবে রাষ্ট্র নানা কোণ ভর্তি ভরে উঠেছিল। সেই সময় সত্য রক্ষা করেছিল কঠিন, এবং অনেকগুলো আমরা জানি যে গণমাধ্যমও ছিল যারা সরকারের যে ন্যারেটিভ ছিল, বয়ান ছিল, সেটা তারা প্রচার করে যাচ্ছিল। সেই সময় একটি সরকার তখন আমাদের মাথার উপরে ছিল, সেই সরকারটি, এবং আমরা জানতাম না তখনও যে এই সরকারের পতন করতে যাচ্ছে। সেই সময় আমাদের একটা বড় কর্তব্য ছিল সত্যকে রক্ষা করা এবং সেই সত্যকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আরেকটা বড় কর্তব্য ছিল নাগরিক যারা আছেন, নাগরিক সমাজ, তাদের বাসনা, তাদের অভিপ্রায়, এটাকে মানুষের কাছে তুলে ধরা, তারা কী চাচ্ছেন এবং নিজেদের সুরক্ষা করা প্রতিষ্ঠান হিসেবে। সেই সময়টায় আমরা কতগুলো কাজ করেছিলাম সাংবাদিক হিসেবে, যার কিছু প্রতি চিত্র আপনারা এই প্রদর্শনীতে দেখতে পাবেন। আমরা মৃত্যুর হিসাব রাখতে শুরু করেছিলাম এবং আমরা খুব সুনিশ্চিত ছিলাম, কারণ সরকার তখন আমাদের প্রত্যেকটি খবরের উপরে তীক্ষ্ণ নজর রাখছিল। ফলে আমরা একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে তারপর মৃত্যুর খবর দিয়েছিলাম, যাতে সেই মৃত্যুর খবরকে সরকার নাকচ করতে না পারে। আমরা নাগরিক সমাজের মধ্যে যারা এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছিলেন তাদের সাক্ষাৎকার ছাপাচ্ছিলাম, তাদের লেখা ছাপাচ্ছিলাম, সেগুলো আমরা করেছি। সেই সময়ে অনলাইনে আমরা তো খবর দিচ্ছিলামই, সাধারণভাবে প্রথম আলোতে প্রতিদিন 45 থেকে 55 লাখ পাঠক আসে। তখন আমাদের প্রায় পেজ ভিউ আমাদের হচ্ছিল, আপনার পেজ ভিউ হয় আমাদের 1.5 কোটি থেকে 2.25 কোটি পর্যন্ত তখন ভিউ হচ্ছিল, যেটা সাধারণ সময়ের চেয়ে 3 গুণ। তাতে বোঝা যাচ্ছিল যে সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ আমাদের অনলাইনের, আমাদের এখানে যে তথ্য আমরা দিচ্ছি সেই তথ্যের উপর ভরসা করছিলেন। আমাদের সেই সময় খবর সম্প্রচারের মধ্যে একটা বিষয় আমরা অভিনবভাবে শুরু করেছিলাম, সেটা হচ্ছে সরাসরি বলে একটা জিনিস, যেখানে আমরা লাইভ নিউজ করছিলাম, যেখানে যা ঘটছিল সরাসরি আমরা সম্প্রচার করছিলাম এবং এখানে পাঠকের একটা বিপুল আগমন করছিল সেই সময়টায়। আমরা আহতদের খবরটা আমরা খুব নিয়মতান্ত্রিকভাবে মৃত্যুর খবর দিচ্ছিলাম, আহতদের সংখ্যা যারা চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন তাদের তথ্য দিচ্ছিলাম এবং একটি করে মানবিক রিপোর্ট ছাপছিলাম, যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের পিছনের ঘটনা, তারা কী করছিলেন, আন্দোলনে কেন এসেছিলেন, কীভাবে এসেছিলেন, কীভাবে তারা মৃত্যুবরণ করেছেন, এগুলো পাঠকরা গ্রহণ করেছিলেন। এবং আমরা জানি যে আন্দোলনকারীদের কেউ কেউ বলেছেন যে সময়টা ইন্টারনেট শাটডাউন হয়েছিল এবং কেউ খবর পাচ্ছিলেন না, সে সময় আমাদের মুদ্রিত পত্রিকা তাদের একটা বড় তথ্যের বড় ভরসা হয়ে উঠেছিল। আমরা এই এক্সিবিশনে সেগুলো রাখতে চেয়েছি, যাতে একটা ক্রনোলজি পাওয়া যায়, কী ঘটেছিল সেই ঘটনাও বোঝা যায় এবং ওই দৃষ্টিকোণ থেকে ঘটনা দেখে আরেকবার আমরা ফিরে যেতে পারি। এই আন্দোলনে যে বিজয় এসছে সেটা তো মানুষ এটা বলেছে আগেই, যে আত্মাহুতি দিয়েছিলেন প্রচুর মানুষ, অনেক শহীদ হয়েছেন।
এবং আমরা কয়েকজন শহীদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী প্রদর্শনীতে রেখেছি। আপনারা দেখবেন ভেতরে গেলে একটা কর্নারে আমাদের আবু সাইদ এবং অন্যান্য আরও বেশ কয়েকজন শহীদের, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা যে সংখ্যাটা দেখি, সংখ্যার বাইরে তাদের ব্যক্তিগত জীবন, মানুষ হিসেবে তারা যে উৎসর্গ করতে এসছেন প্রাণ, সেই আবেগে আমাদের মনটার মধ্যে গভীরভাবে স্পর্শ করে। এবং এই প্রদর্শনী আমরা চালাবো, এই পর্যন্ত চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে আমাদের কতগুলো অনুষ্ঠান আছে আপনাদের আমরা বলে রাখি, আপনাদের অনুরোধ করে আপনারা আসবেন। আমরা 4টা বই উদ্বোধন করব, প্রকাশ এখানে মোড়ক উন্মোচন করবো এর মধ্যে একদিন আমরা কয়েকটা ভিডিও করেছি, কতগুলো ভিডিও আপনারা দেখবেন। একটা প্রামাণ্য চিত্র আছে আন্দোলন নিয়ে, সেগুলো আমরা দেখাবো। আমরা সাভারে শেখ হাসিনার পতনের পরে পরবর্তী 6 ঘন্টায় ব্যাপক গণহত্যা ঘটেছে, সেটা নিয়ে আমরা একটা অনুসন্ধানী একটা ভিডিও চিত্র করেছি, সেটা আমরা উদ্বোধন করব সামনে। এবং একদিন শহীদদের আমরা সম্মাননা দেব, শহীদ পরিবারদের। প্রথম আলো ওই আন্দোলন পর্যন্ত যে সংবাদ পরিবেশন করেছিল তা নয়, আপনারা দেখবেন যে আমরা পরে আগস্ট মাসেই সরকার পতনের পরে 22 আগস্ট আমরা একটা সুরপত্র করেছিলাম, যার নাম ছিল বিদ্রোহী বিপ্লবে। সেখানে আমরা এই আন্দোলনের মধ্যে যেগুলো সাংস্কৃতিক ভাষা হয়ে উঠেছিল, এই যে স্লোগান, গান, পোস্টার, এগুলো যেগুলো কার্টুন, র্যাপ, এগুলো যেগুলো গ্রাফিটি, এগুলো এটার সঙ্গে করেছিলাম। পরবর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠাবার্ষিক হয় নভেম্বরে, তখন আমরা পরপর 4, 5, 6, 7 এই 4 দিন যে টোরপত্রগুলো করেছিলাম, বিশেষ টোরপত্র, সবগুলোর থিম ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান, যেগুলোর কিছু বই হিসেবে বেরোবে। এবং সেখানে যে নতুন আকাঙ্ক্ষা রাষ্ট্রের জন্য হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের নাগরিকেরা কথা বলেছেন, এবং আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের স্মৃতিও সেখানে আছে। আজকে এখানে যারা উদ্বোধন করতে এসেছেন তাদের ব্যাপারে একটা কথা বলতেই হয়, সৈয়দ রিজওয়ানা হাসান এবং শারমিন মুর্শেদ। অন্যান্য অনেক উপদেষ্টা আছেন, বেশ কয়েকজন উপদেষ্টা সরকারে আছেন, কিন্তু এই 2 উপদেষ্টা এই আন্দোলনের মধ্যে শরীক হয়েছিলেন। আমার মনে হয় এদের জন্য আমাদের একটা বড় করতালি দেওয়া উচিত। এরা শুধু সরকারে থাকার কারণে নয়, তারা আন্দোলন ছিল, তারা আন্দোলন যখন নিয়ে এসেছেন সেটা মানুষকে বিরাট সাহস দিয়েছিল। আমরা দেখেছি তারা যখন ছিল, তাদের ছবি যখন নাকি টেলিভিশনের পর্দায় আমরা দেখছিলাম বা ছবিতে দেখছিলাম, তখন আমাদের মধ্যে ভরসা হয়েছিল যে না, নাগরিক সম্প্রদায়ের মানুষরা আমাদের সঙ্গে